আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা। আজ 15 জুন 2025 যে মুহূর্তে আমি ভিডিওটা ধারণ করতেছি, এই মুহূর্তে আপনারা জানেন বর্তমানে ইরাক এবং ইসরায়েলের মধ্যে কঠিন যুদ্ধ চলতেছে, যেটা খুবই ভয়ানকভাবে কিন্তু এটা রূপ আনতেছে। তো যাই হোক, আপনারা জানেন ওমান সরকার কিন্তু বর্তমানে ওমানের 4টা দেশের সাথে ফ্লাইট অলরেডি বন্ধ করে দিছে এবং সামনে আরও প্রায় 12টা দেশের সাথে এরকম যদি যুদ্ধ পরিস্থিতি চলতে থাকে, আরও সামনে হয়তো আরও 12টা বা এরকম একটা বিবৃতি দেওয়া হয়েছে, আরও 12টা দেশের সাথে ফ্লাইট অলরেডি বন্ধ করে দেবে। আরব দেশগুলোর সাথে, বিশেষ করে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, সে দেশগুলোর সাথে কিন্তু ফ্লাইট বন্ধ করে দিবে, ফ্লাইট এবং আকাশপথও বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, সেই দেশগুলো আমি আপনাদেরকে বলতেছি কোন কোন দেশের সাথে বর্তমানে ওমানের ফ্লাইট বন্ধ আছে। তার পাশাপাশি যারা বর্তমানে ওমান থেকে বাংলাদেশে যেতে চাইতেছেন বা যারা ছুটিতে দেশে গেছেন, যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন, এই কয়েক দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে যারা আসবেন, অবশ্যই আপনার ফ্লাইটের যে শিডিউলগুলো আপনারা এগুলো চেক করবেন, চেক করে আসার চিন্তা ভাবনা করবেন বা অবশ্যই আসবেন এবং যাইবেন। আর আপনারা যারা খুব দ্রুত দেশে যাইতে চাইতেছেন, ফ্লাইট করে আপনারা দেশে চলে যেতে পারেন ইমার্জেন্সিভাবে, কারণ সামনের পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার সম্ভাবনা আছে। আমরা অবশ্যই আশা করব যে অবশ্যই এই যুদ্ধ পরিস্থিতি যাতে না হয়, এটা যাতে যাতে শান্ত হয়ে যায়, সবারই যাতে একটা আল্লাহ পাক একটা তৌফিক দান করে, এরকম যে তারা যাতে এগুলা থেকে বিরত থাকে। যুদ্ধ কোনো দেশের জন্য কিন্তু এটা ভালো একটা দিক না, এটা সবার জন্য কিন্তু ধ্বংস বয়ে আনে, এটা অবশ্যই আপনাদের জানতে হবে। তো যাই হোক, আমরা অবশ্যই আশা করব। তো 4টা দেশ, ওমানের সাথে যে 4টা দেশ, এটা গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জানতে হবে। যে সেই 4টা দেশ হচ্ছে, আপনারা জানেন, ইরান, ইরাক এবং আজারবাইজান এবং জর্দান। এই 4টা দেশের সাথে বর্তমানে অলরেডি ফ্লাইট কিন্তু ওমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাকি যে দেশগুলো আছে, সেই দেশগুলো হয়তো মধ্যপ্রাচ্যের আরও দেশগুলো আছে, 12টা দেশের সাথে এরকম চিন্তাভাবনা চলছে। যদি এরকম চলতে থাকে, তাহলে অবশ্যই আরও প্রায় 12-14টা দেশের সাথে তারা ফ্লাইট বন্ধ করে দিবে অলরেডি। তার পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলোর সাথে হয়তো বন্ধ করার সম্ভাবনা আছে, যদি যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করে। আপনারা জানেন যে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু কঠিন হুঙ্কার দিয়েছেন। তিনি বলছে যে যেই গত শুক্রবারে ইসরায়েল যে হামলাটা ইরানের উপরে করছে, অনেক ক্ষতিগ্রস্ত করেছে, তাদের যে সামরিক যে সেনাবাহিনীগুলা, যে ক্যাপ্টেনগুলা তাদেরকে মারছে, এটা কিন্তু ইরানের জন্য খুব বড় একটা ধাক্কা, বা এটা কিন্তু তারা সহজে এটা হজম করবে না বা এটা মেনে নেবে না। এটা অবশ্যই এটার অ্যাকশান কিন্তু তারা অবশ্যই নেবে, যেটা আপনারা গতকালকে দেখছেন 100-র উপরে মিসাইল ছাড়ছে। তার পাশাপাশি আপনারা জানেন বর্তমানে ফিলিস্তিন যেভাবে, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে যেভাবে একদম যুদ্ধ বিধ্বস্ত সব কিছু ধ্বংস তছনছ করে দিয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু ইসরায়েলের অবস্থা কিন্তু একই অবস্থা করছে ইরানে। এখন কিন্তু ইসরায়েলের ভিতরে প্রত্যেকটা স্থাপনাগুলা কিন্তু ধ্বংস করে দিচ্ছে, এখনও কিন্তু আপনারা জানেন হামলা অব্যাহত আছে। তো যাই হোক, এই ধরনের পরিস্থিতি থেকে যাতে আল্লাহ পাক সবাইকে হেফাজত করে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।